সকালবেলায় 1 কাপ চা নিয়ে সকালটা শুরু করলাম। তো হাজবেন্ডকে সকাল সকাল 1 কাপ চা দিয়ে দিচ্ছি। আর এদিকে যে বিস্কিটগুলি এনেছে সেগুলো মেয়েকে বললাম কৌটোতে ঢেলে রাখ। তো সকাল থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আর আজ হচ্ছে রবিবার, মার্চের 3 তারিখ। তো আর এদিকে সকাল সকাল চিকেনও নিয়ে এসেছে, আর সেই জন্য আমি আলু দিয়ে চিকেনটা করছি। আমাদের বাড়িতে চিকেনের সবাই আলু এতটা পছন্দ করে, আমি সেই জন্য বেশি বেশি করে আলু দিই। তো 2 টুকরো যদি আলু নেয়, আবার 2 টুকরো চিকেন নেয়, 2 টুকরো চিকেনের সঙ্গে 2 টুকরো আলু আর কি। এইভাবে খেতে ওরা ভালোবাসে। তো যেহেতু খেতে ভালোবাসে আমিও করে দিই। এদিকে দেখো চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে তারপর চিকেনটাতে গরম জল দিয়ে দেব। আর আজকে চিকেন অনেকটা এনেছে, সেই জন্য কিছুটা রেখেও দিয়েছি। তো একদিন বাদে আরেকদিন করা যাবে। তো এদিকে দেখো আমার চিকেনটা রান্নাও হয়ে গেছে। আলু দিয়ে চিকেনের মানে শুকনো শুকনো তরকারি, যেটাকে বলে চিকেন কষা আর কি। আর এদিকে মশলার কৌটোগুলো ধুয়ে দিয়েছিলাম, যেহেতু ফাঁকাও হয়ে গেছে, ধুয়ে তারপর ঢেলে নিচ্ছি। এই কৌটোটাতে আমি হলুদ রাখি। এটা সাদা রঙের কৌটো ছিল, হলুদ রাখতে রাখতে এখন হলুদ হয়ে গেছে। এখানে রাখলাম 5 ফোড়নটা। আর রাখলাম এই কৌটোতে কিশমিশ ছিল কিছুটা প্যাকেটে, সেটাও ঢেলে রাখলাম। এই হচ্ছে জিরে গুঁড়ো। তো গোটা মশলাগুলো আমি ওই যে মশলাদানি রয়েছে সেখানে রাখি, আর এখানেও রাখি। এখান থেকে নিয়ে ওখানে ঢেলে নিই, আর এটা আমার এক্সট্রা থাকে। তো এইভাবে আমি আমার মশলার কৌটাগুলো এই যে কাচের যে তাকটা রেখেছি রান্নাঘরে, সেটাতে আমি রেখে দিচ্ছি। হাতের কাছে এই মশলাপাতিগুলো সব সময়ই রান্না করতে গেলে লাগে। আর আমাদের দেখবে দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটাতে হয়। আর এদিকে চিনি, বর্নভিটা এগুলো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রত্যেকটা মেয়েই চায় তার সংসার এইভাবে গুছিয়ে টিপটাপ করে রাখতে। আর বিশেষ করে রান্নাঘরটাকে প্রত্যেকেই চায় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ করে রাখতে। তো দেখতে দেখতে আমাদের এদিকে ঠান্ডাও চলে গেছে বেশ। মানে এখন গরম নয়, বসন্তকাল যেহেতু, গরমও না ঠান্ডা না, খুব সুন্দর একটা ওয়েদার। তো শীতের কাপড় চোপড় অনেক বের করা হয়েছে, তো সেগুলো রেখে দিচ্ছি। ওই একটা বা একটা দুটো পাতলা পাতলা শীতের জামা কাপড় রেখে বাকিগুলো সব বড় বড় যে লাগেজটার মধ্যে আমি প্যারাশুট যেগুলো আর কি পুরনো, এগুলো বেকার রেগুলার ইউজ করি, সেগুলো এখানে রাখি। তো এটা অগোছালো হয়ে রয়েছে কেনার মধ্যে। এখানে ছেলের তো জ্যাকেট ছিল না, সুন্দর করে দুটো জ্যাকেট আছে। একটা আমরা বার্থডেতে দিয়েছি, আর একটা ওর পাপার বন্ধু দিয়েছে, গিফট করেছে। আর মেয়ে কিনেছে 2টো সোয়েটার। আর আমরা এবার শীতের কিছু কিনিনি, প্রত্যেকবারই কিছু না কিছু কেনা হয়। এবার আমি ভেবেছি আমি কিছু কিনবো না, সত্যি কিনিনি, যেটা ছিল সেটা দিয়েই চালিয়েছি। আর সেরকম বিয়েবাড়ি ছিল না, 2-একটা ছিল, যা ছিল সেগুলো পরি। আর যেহেতু গত বছর ভাস্তির বিয়ে হয়েছিল জানুয়ারিতে, প্রচুর জামা কাপড় কেনা হয়েছে, শীতের পোশাক থেকে শুরু করে অনেক কিছু। তো এভাবে এই জামা কাপড়গুলো এই লাগেজটাতে রেখে দেবো। এটা আমরা কোথাও নিয়ে যাই না এখন, এটা আমার বিয়েতে দেওয়া আশীর্বাদে জিনিস, এটাতে করে নিয়ে গেছিলো। তো এটা আমাদের প্রচুর জামা কাপড় ধরে। সেই জামা কাপড়গুলো এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি, তাহলে জায়গাটা কম লাগবে। আর পরের বছর আবার বের করতে হবে, অর্থাৎ আসছে শীতে আবার তো এগুলো লাগবে, তাই না? সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। আর বাজার থেকে কিছু জিনিস এনেছে, ওই কিছু কিছু জিনিস মানে দরকার, সেই দরকারি জিনিসগুলো আনা হয়েছে। যেমন একটা নারকেল তেল, এই প্যারাশুট নীল রঙের নারকেল তেলের কৌটোটা, এটা আমরা ইউজ করি। আর শ্যাম্পু ওই স্যাশে ইউজ করি। এইখানে যে ডাব শ্যাম্পু, আমি তো ক্লিনিক প্লাসও দিই। আর এদিকে লাইফবয় আর লাক্স সাবান এনেছে।
4টা এনেছে, একটা লাক্সমান বের করা হয়েছে আর একটা বড় মেরি বিস্কুটের প্যাকেট। এদিকে দেখো সন্ধেবেলা ছেলের বায়না ধরেছে আমি চা খাবো, তো লাল চা বানিয়ে নিয়ে এসেছি। লাল চা আর বিস্কুট দিয়ে এবার মা ছেলে মিলে খাবো। হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, ওর চা খাওয়া হয়নি। মেয়ে বলছে এখন আমি চা খাবো না, ও অন্য কিছু টিফিন করে খাবে। দেখো কী দুষ্টুমি করে, কোথায় চলে গেল। তো আমরা যখন চা খাচ্ছিলাম ওর বম্মা আসছে, তো ওর বম্মাকে ও বিস্কিট দিচ্ছে। বম্মা তো খায় না, উনি একমাত্র দেখি চা বলতেই একদম খায় না, একদম চায়ের নেশা নেই। কিন্তু আরেকটা নেশা রয়েছে, সেটা হচ্ছে পান। উনি পান খেতে ভালোবাসে। এবার আমরা মা ছেলে মিলে চা বিস্কুট খেয়ে নিই। সংসারে সমস্ত জিনিস 1 মাসের খরচ আনার পরেও কিছু কিছু জিনিস বাড়তি হয়ে যায়, তখন আবার আনাতে হয়। এদিকে দেখো আবার সন্ধেবেলা আরও একটা ভালো খাবার চলে এসেছে। তো ওদের পাপা ওর তো LIC করে, তো LICর এজেন্টদের মিটিং ছিল। সেই মিটিংয়ে তো টিফিনে দিয়েছে নান আর চিকেন কষা। তো বাড়িতেও চিকেন হয়েছে, সেই জন্য ও আর খায়নি, নিয়ে এসেছে। ওই দেখো এখন দিদিকে রেখে ভাই এখন মালিক হয়ে গেছে সব কিছুর। ওই দেখো ও এখন নানটাকে আর চিকেনটাকে তো খুলতে পারলো না, নানটা খোলার চেষ্টা করছে। তো খায় তো নি, শুধু ওই বড় বড় ভাব দেখিয়েছে। তো আমার মেয়ে ভীষণ খুশি, আমারও নান খেতে ভালো লাগে, আমি নান শাহি পনির দিয়ে খাই। তাই বললাম যে আমার জন্য একটু শাহি পনির নিয়ে আসতে পারতে, তো অন্যদিন আমাকে খাওয়াবে বলেছে। তো আমি যদি রেস্টুরেন্টে খেতে যাই তাহলে আমি নান আর শাহি পনিরই খাই, আর ওরা চিকেন কষা এ সমস্ত খায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।